থামস আপ দেখালেই যে রান্না ভালো হবে তার কোনো মানে নেই, তাই না? তো আজকে অনেক ওকে রিকোয়েস্ট করে আমি বললাম যে আমার দেখো নতুন চ্যানেল, একটু আমায় করতে দাও। বলতে দেখুন চোখে এই ঠুলিটা পরিয়ে তবে রান্নাঘরে ছেড়েছে, একদম স্ট্রিক্ট অর্ডার, এটা খোলা চলবে না এবং যা কিছু করবো এইটা পরিয়েই করতে হবে আমাকে। আমাকে কিরম পাইরেটের মতো দেখাচ্ছে না, জলদস্যুর মতো দেখাচ্ছে। ওই জন্য রেসিপিটার নামও দিয়ে দিলাম জলদস্যু দুধ চিংড়ি। দেখা যাক কীরকম হয় এখন। হ্যাঁ, এখন ঘরের মতো তো মানা করা চলবে না, তাহলে আর রান্নাঘরে আসতেই পারবে। এই দেখো আমার বিষ্ণু দিদি এসে গেছে। আবার আজকে রোববার বলে না, ওর বাচ্চা মেয়েটাও এসছে। ও টুকটাক আমার ওই না বাসনপত্র নাড়তে খুব ভালোবাসে। তো চিংড়িগুলো একটু অনলাইনেই আনা, তবে ফ্রেশ আছে। একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে একটু সথে করে নেবো, তবে হলুদটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না আজকে। আমি একটু অন্যরকম করে করতে চেয়েছিলাম যে আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু হালকা করে সথে করে নেবো। গ্যাসটা ছোটোই করে রেখেছি, হালকা করে একটু সথে করে নেওয়ার পরে এরপরে এই সামান্যই মশলা দেখুন, একটু পেঁয়াজ, একটুখানি আদা রসুন আর দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই। আর বেশি কিছু দেবো না, জবরজং করে রান্না করব না। এটা হলো ল্যাকটোজ ফ্রি দুধ, আমাকে খাওয়ার জন্য এনেছিল। আমি বললাম না, আমি ওটা দিয়ে একটা জিনিস বানাবো। আর এটা হলো ফ্রেশ ক্রিম। আর এই দুটোই দিয়েই আজকে মেন রেসিপিটা করবো আর কি। একটু মিষ্টি মিষ্টি টাইপের করবো, কেননা মুখটা বড্ড বিস্বাদ হয়ে আছে। অপারেশনের জন্য কোনো কিছুই ভাল লাগছে না, একটু মিষ্টি হলে ভাল লাগছে। তো একটু এমনি এক টুকরো গরম মশলা, দুটো লঙ্কা একটু গরম করে নিই, গন্ধটা লাগবে, ভালো লাগবে। আর এটা হলো ওই যে মশলাটা দেখালাম না, ওইটা বাটা। হ্যাঁ, এবার এটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসটা একদম ছোট করে দিয়েছি, কেননা নাহলে কাঁচা লঙ্কার এই ফ্লেভার আর কালার দুটোই আমার ভীষণ পছন্দ। আজ খুব ইচ্ছে ছিল ওই ফ্লেভারেই বানাবো। এইগুলো একটু গুঁড়ো টুড়ো সব, একটু কিশমিশ আছে। আর আমার ইচ্ছে ছিল তরকারিটা যাতে গ্রিন হয়, মানে লাইট গ্রিন হবে, কেননা পরে যখন ওকে দুধ দেবো ওটা লাইট গ্রিন হয়ে যাবে। আর ওতে সুন্দর সুন্দর ফর্সা ফর্সা চিংড়ি মাছগুলো ভেসে বেড়াবে, কত সুন্দর লাগতো বলুন। কিন্তু কর্তার ইচ্ছায় কর্ম তো, ও হয়তো ওই গ্রিন কালারটা পছন্দ করবে না। যাই হোক, দুধটা দিয়ে দিলাম। দুধটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তবে এই দুধ দেওয়ার পর একটাই টেনশন, আবার ফেটে ফুটে না যায় বাবা, তাহলে সব বরবাদ হবে। ধরুন গ্যাসটা ছোটো করে একটু নেড়ে চেড়ে নিই। তো সেই আর কি। আর বেশি কিছু মশলা একদমই দেবো না এর মধ্যে, অন্য কিছু দেখলেন তো, এক চুটকি নুন হলুদ মিষ্টি, হ্যাঁ মিষ্টি একটু দিয়েছি কিন্তু মিষ্টির 2 চামচ দিয়েছি। আর এটা হলো ফ্রেশ ক্রিম, হয়ে গেছে, এটা ফুটে উঠেছে। এবারে ফ্রেশ ক্রিমটা দিয়ে আমার একটু ডাউট হচ্ছে যে ক্রিমটা ভালো আছে কিনা, কেননা মুখ খোলা ছিল। তাই আর বেশি দিলাম না, একটু হালকা করে বেসন গুলে দিয়ে দেবো। হ্যাঁ, মানে ক্রিমি ব্যাপারটা না হলে আবার এই রান্নাটার টেস্ট আসবে না। দেখুন, রান্না হলো ইনোভেটিভ ব্যাপার। হ্যাঁ, যেমন মিনাকারি করে না, আগে একটা নকশা এঁকে নেয়, তারপরে সব ওগুলো ভরতে থাকে, ওতেই মিনাকারিটা ফুটে ওঠে। একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা করে, একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু নেই। আর একটা জিনিস আমার খুব ফেভারিট, একটু মটর, গ্রিন মটর, তো ওটাও নেই। তো যাকে আজকে এইটুকুই দিয়ে দেবো, ওটাও একটু দেখে নিও। ওখানে আমি গাছপালার বিষয় দিই, পুরোনো চ্যানেল বন্ধ করে দিয়েছিলাম, আজকে রবিবার ছিলাম না, আমার খাওয়া দাওয়ার দিন, রেস্ট করার দিন। তবে গৃহিণী আর মেয়েদেরা রেস্ট কই হয়, রোববার মানেই তাদের কাজই কাজ। তবুও বিকেলবেলা দুপুরবেলা যখন একটু শুতে যাবে, তখন চুল টুলগুলো মেলে দিয়ে ভালো করে ফ্যানটা চালিয়ে দিয়ে, ততক্ষণ না ঘুমে ঢুলু চোখ হয়, ততক্ষণ একটু আমার ভিডিওটা দেখে নিও, কেমন? আর কিরম লাগলো বলবে। হ্যাঁ, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে।